আসসালামু আলাইকুম। আজকে চ্যাপ্টার 3D এর এক্সাম্পল 4 সলভ করব। এখানে বলা আছে ফুরিয়ার রূপান্তরের সাহায্যে সমাধান করো। দেওয়া আছে ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল হচ্ছে 3 ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার, আর এখানে ইউ হচ্ছে 0t ইকুয়াল ইউ ইকুয়াল 2t। এখানে 0t আর 2t যেটাই হোক এর মান হবে 0 আর t গ্রেটার দেন 0। আর এখানে লিমিট দেওয়া আছে ইউ এক্স 0 ইকুয়াল হচ্ছে এক্স, আর এই এক্সের মান 0 থেকে বড় এবং 2 এর থেকে ছোট। এটা হচ্ছে আমাদের লিমিট দেওয়া আছে। তখন এটা করার আগে আমাদের কয়েকটা সূত্র দেখে আসতে হবে। যে চ্যাপ্টার 3D এর নির্দিষ্ট ফুরিয়ার রূপান্তরের প্রয়োগ। এখানে হচ্ছে আছে যে ফুরিয়ার সাইন রূপান্তর সংজ্ঞা অনুসারে আমরা পাই যে ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 থেকে এল পর্যন্ত ডেল ইউ বাই ডেল এক্স সাইন এন পাই এক্স ডিএক্স, আর ইকুয়াল হচ্ছে আমাদের ইউ এক্স টি। এখানে ইউ ইউ সমানই হচ্ছে আমাদের ইউ অফ এক্স টি, এই দুইটা। এখানে এই ডেল বাই ডেল এক্স আর এই ইন্টিগ্রেশন এই দুইটা কাটাকাটি চলে যায়, তখন থাকে আমাদের ইউ, আর ইউ সমানই হচ্ছে ইউ অফ এক্স টি। আর এটা হচ্ছে সাইন এন পাই এক্স, এই যে সাইন এন পাই এক্স, সাইন এন পাই এক্স লিমিট 0 থেকে এল পর্যন্ত। এই 0 থেকে এল পর্যন্ত আমাদের দেওয়া আছে হচ্ছে মাইনাস এন পাই বাই এল ইন্টিগ্রেশন 0 থেকে এল পর্যন্ত ইউ অফ এক্স টি কজ এন পাই এক্স ডিএক্স। এটাকে আমরা ইউভি এর সূত্রে ভাঙাইছি। তো এই ইউভি এর সূত্রটাতে এখানে আমাদের এইটুকু হচ্ছে আমাদের ইউ, আর এটা হচ্ছে আমাদের ভি। এই এতটুকু হচ্ছে আমাদের ইউ, আর এটা হচ্ছে আমাদের ভি। তাহলে আমাদের এই যে এখানে দেখতে পাই প্রথমে ইউকে বাদ রেখে, ইউটা হচ্ছে তো আমাদের এই যে সাইন এন পাই এক্স, তাই এই সাইন এন পাই এক্সটাকে রাখলাম। এরপর হচ্ছে যে ভিকে ডিএক্সের সাপেক্ষে করছে, তাহলে ভিকে যদি এটা হচ্ছে আমাদের ভি, এই ভিকে যদি ডিএক্সের সাপেক্ষে করি তাহলে আমাদের এই যে দেখাইলাম আমরা এখান থেকে এটা কাটাকাটি যায়, থাকে শুধু আমাদের ইউ। তাহলে ইউটা হচ্ছে আমাদের এক্স টি, আর এই ব্যবধি হচ্ছে 0 থেকে এল পর্যন্ত। এরপর হচ্ছে আমাদের মাইনাস, এই মাইনাস সাইন। এরপর হচ্ছে আমাদের এই ইউটাকে আবার ডি বাই ডিএক্সের সাপেক্ষে অন্তরীকরণ। তো এখানে ইউটা তো হচ্ছে মূলত আমাদের এইটাতে, এটাকে যদি এক্সের সাপেক্ষে ডিএক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তখন আমাদের এক্সটা বাদ হয়ে যায়, তাহলে থাকে আমাদের এন পাই বাই এল। এই এন পাই বাই এলটাকে আমরা সামনে নিয়ে আসছি, আর লিমিটটা হচ্ছে 0 থেকে এল পর্যন্ত। আর এটা তো হচ্ছে আমাদের ভি, তাহলে এক্স অফ টি, এই যে ভি ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তাই এটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের এখানে টার্ম হচ্ছে সাইনের, তাহলে সাইনটা হচ্ছে আমাদের কস হয়ে যায় কস এন পাই এক্স এল। এটা হচ্ছে সাইনটাকে করলে তো আমরা জানি কস হয়ে যায়, তাহলে কস এন পাই এক্স। এটা তো হচ্ছে করলে আমাদের কস হয়ে যায় কস এন পাই এক্স এল, এই ডিএক্সটা হচ্ছে আমাদের এই ডিএক্স। এখন আমরা আরেকটা সূত্র দেখব। এই যে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে এই এফ এক্স সমান হচ্ছে এই যে ফুরিয়ার রূপান্তরের চ্যাপ্টার 3C এর ফুরিয়ার রূপান্তরের এই সূত্রটা হচ্ছে আমাদের এফ এক্স ইকুয়াল হচ্ছে 2 বাই এল সামেশন এন থেকে 1 পর্যন্ত ইনফিনিটি বলতে এফ এস এন সাইন এন পাই এক্স এল। এটা হচ্ছে আমাদের, এটাও একটা সূত্র, এটাও আমাদের এই ম্যাথটা সলভ করতে লাগবে। তো এখন আমাদের এখানে যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে হচ্ছে এটা, তো এটা আমরা উঠে নিলাম আর এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম। তো এখন আমাদের এখানে যেহেতু লিমিট দেওয়া আছে 0 থেকে 2 পর্যন্তই, ইন্টিগ্রেশন 0 থেকে 2 পর্যন্ত, আর হচ্ছে ডেল ইউ বাই ডেল টি সাইন এন পাই এক্স বাই 2 ডিএক্স। এটা হচ্ছে আমরা দেখে আসছি। এটা কিন্তু আমরা প্রথম যে সূত্রটা সেখানে যে ডেল ইউ বাই ডেল টি সমান, কিন্তু আমরা এই মানটা হচ্ছে আমাদের প্রথম সূত্রটায় পেয়ে আসছি। তো সেখানে হচ্ছে নিচে ছিল এল, এইখানে যেহেতু আপার লিমিট 2, তো এখানে নিচে 2 আসছে ডিএক্স। তো এখন আমরা আবার এই ডেল ইউ বাই ডেল টি সমান কিন্তু আমরা এই মানটা পাইছি। তো এখানে আমরা এই 3টাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসে ডেল ইউ বাই ডেল টি সমান ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, আর বাকি থেকে আমাদের সাইন এন পাই এক্স বাই 2 ডিএক্স, সাইন এন পাই এক্স বাই 2 ডিএক্স। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো এখন এখানে আমাদের কিছু ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি ইউ সমান হচ্ছে ইউ অফ এন টি, এটা আমরা হচ্ছে ধরে নিচ্ছি। তো এখানে লিমিট হচ্ছে আমাদের 0 থেকে 2 পর্যন্ত, এটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। তো এইখানে আমরা ইউ এক্সের পরিবর্তে এনের পরিবর্তে এক্স ধরে নিচ্ছি, ইউ অফ এক্স টি। আর এখানে আছে আমাদের সাইন এন পাই এক্স বাই 2 ডিএক্স, এটা আমাদের একই থাকবে। তাহলে এটাকে আমরা 2 এর সমীকরণ দিলাম। এখন আমাদের এখানে এই ডেল ইউ এটাকে যদি আমরা এতটুকু, কিন্তু আমাদের এই ইউ সমান হচ্ছে এতটুকু, তো এটাকে যদি ডেল বাই ডেল টি এর সাহায্যে অন্তরীকরণ করি, এখানে আমাদের এই যে 2 নম্বর যে সমীকরণটা আছে, তো এটা সমান হচ্ছে আমরা ডেল ইউ বাই ডেল টি সমান হচ্ছে এই 2 নম্বর সমীকরণটাকে লিখতে পারি। কারণ ইউটাকে যদি ডেল বাই ডেল টি এর সাথে অপেক্ষা অন্তরীকরণ করি, তো ডেল ইউ বাই ডেল টি সমান হচ্ছে আমরা এটা তখন লিখতে পারি, এই সমীকরণটা তখন আমরা এখানে ডেল ইউ বাই ডেল টি সমান আমরা লিখতে পারি। তো এখন আমাদের এখানে
এই যে 3 আছে, এই এখন আমরা এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে হচ্ছে আমরা এখান থেকে সরাসরি করছি বই থেকে, তা একটু ভাঙাইয়ে যদি আমরা করি তাহলে আমরা লিখতে পারি আমাদের যে প্রথমে যে UVDX এর যে সূত্রটা আমরা দেখছি, তো ওইটার সাথে যদি করি তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের ইউ, আর এই পার্টটুকু হচ্ছে আমাদের ইউ, আর এই পার্টটুকু হচ্ছে ভি। তাহলে হচ্ছে আমরা এখানে ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করব। তাহলে হচ্ছে আমরা দেখি এখানে এই যে ইউকে রেখে এই 3টাকে আমরা বাইরে রাখলাম ব্র্যাকেটের, তো সাইন n πx, এই n πxটা তো হচ্ছে আমাদের আর মূলত ভি, n πx/2 এটা তো হচ্ছে আমাদের মূলত ইউ, তো ইউটাকে রেখে আমরা এখন ভিকে অন্তরীকরণ করি g/2 এখানে। তো ভিকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হচ্ছে আসে আমাদের ভিটা হচ্ছে আমাদের এখানে এই ভিটা তো হচ্ছে আমাদের এই ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ভি। তাহলে আমাদের এখানে এই যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ডিএক্স, এই ভিটাকে আমরা অন্তরীকরণ করলাম। এরপর হচ্ছে আমাদের সূত্রের মাইনাস 0। এখন আমাদের এটাকে যদি এই যে সূত্রে যে আমাদের ছিল, তো এই সূত্রটাকে আমি এখানে একটু ছোট করে লিখে নিলাম। তাহলে প্রথম পার্টটুকু তো আমরা লিখছি, এরপর হচ্ছে যে দ্বিতীয় পার্টটুকু, এরপর হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। তো এখানে প্রথমে আমরা ইউটাকে d/dx এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তা ইউটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইউ এর পার্ট হচ্ছে এটা সাইন n πx/2। তা এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তো সাইন n π বা 2π, n π জায়গায় যদি আমাদের 1π হয়, 2π হয়, 3π হয়, যাই হয় না কেন তখন হচ্ছে সেই মানটা আমাদের 0 হয়ে যায়। তো তাহলে আমাদের এইটুকুকে আর করার দরকার নেই, কারণ এখানে যেহেতু সাইন n π আসছে তাহলে এই মানটা হচ্ছে আমাদের এখানে যদি 0 বসাই তাহলে টোটাল টার্মটাই আমাদের 0 হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে আমি এখানে -0 লিখে দিলাম, আর এখানে আপার লিমিট হচ্ছে 2 আর লোয়ার লিমিট হচ্ছে 0। এরপর হচ্ছে আমাদের আছে এই পার্টটা, এই তো এখানে আমাদের হচ্ছে এটাকে তো প্রথমে একবার করলাম, করার পরে এখানে আমাদের সাইনের যে আরেকটা পার্ট আছে, তো এটাকে যখনই আমরা সাইন n π করতে যাবো তখন আমাদের এটা 0 হয়ে টোটাল টার্মটা 0 হয়ে যাবে। এরপর হচ্ছে -0, লিমিট আছে 0 থেকে 2 পর্যন্ত। এরপর হচ্ছে আমাদের বাকি থাকে যেটা, এরপর হচ্ছে আবার এই যে সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন d/dx ইউ ইন্টিগ্রেশন v/dx dx। এখন এটাকে যখন আমরা করি তখন আমাদের এই যে সূত্রের ইন্টিগ্রেশন d/dx, এরপর হচ্ছে আমাদের d/dx, এখানে ইউটা হচ্ছে আমাদের সাইন, এই যে ইউটা হচ্ছে আমরা কিন্তু এটাকে ইউ ধরছি, তাহলে ইউটাকে লিখলাম d/dx, ইউ লিখলাম সাইন n πx/2। তাই আমরা এই d/dx সাইন n πx/2। তারপর আমাদের ছিল ইন্টিগ্রেশন, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন সাইনের পর ছিল v/dx। তাহলে এখানে আমাদের ভিটা হচ্ছে কিন্তু ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, তাই আমরা লিখলাম ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ডিএক্স, ব্র্যাকেটের বাইরে একটা যে ডিএক্স আমাদের সূত্রে এই ডিএক্স আর তারপর এই ডিএক্স। তো এখান থেকে আমরা লিখতে পারি এইখানে যে ডেল স্কোয়ার ইউ আছে বাই ডেল এক্স স্কোয়ার, এটা তো হচ্ছে আমাদের ডেল বাই ডেল এক্স আর ডেল ইউ বাই ডেল এক্স। তাই এই ডেল এক্স এই ইন্টিগ্রেশন, তাহলে এই ডেল বাই ডেল এক্স আর এটা তো আমাদের কাটাকাটি চলে যায়। তাহলে আমরা আমাদের এখানে থাকে হচ্ছে 3 আর এই ডেল ইউ বাই ডেল এক্স, এখান থেকে 3 এইটা আর এই ডেল বাই ডেল এক্সে কাটাকাটি চলে যায়। আর ডেল ইউ বাই ডেল এক্স, এই ডেল ইউ বাই ডেল এক্স 3, তাহলে আমরা লিখতে পারি 3 ডেল ইউ বাই ডেল এক্স আর হচ্ছে সাইন, এই যে সাইনটা আছে সাইন n πx/2, আর ব্যবধি আমাদের দেওয়া আছে 0 থেকে 2 পর্যন্ত, এটা আমরা লিখতে পারি। এখানে আমরা লিখলাম 3 ডেল ইউ বাই ডেল এক্স সাইন n πx/2, আর ব্যবধি হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। আমাদের ইন্টিগ্রেশনটা কোথায় গেছে সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের এই দ্বিতীয় পার্টটা, এই যে এখানে আছে, এখানে হচ্ছে আমাদের একটা মাইনাস সাইন হবে। তো এখানে এই যে d/dx সাইন n πx বাই ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ডিএক্স। তো এইখানেও আমাদের একইভাবে এই সাইনকে যদি আমরা d/dx এর সাথে অন্তরীকরণ করি, তো সাইনকে অন্তরীকরণ করলে আমরা জানি যে হয় হচ্ছে কস, তাহলে আমাদের এখানে থাকবে কস n πx/2, এটা হচ্ছে আমাদের থাকবে। এই যে এখানে আমাদের আছে এই যে কস n πx/2 dx, এটা হচ্ছে আমাদের আছে। আর আছে কি ডেল ইউ বাই ডেল এক্স, এই যে আমাদের ডেল ইউ,
আর এইটাকে যদি আবার আমরা এই যে এক্স টার্মটা নিছি, তাই এখানে যদি আবার যদি আমাদের এন পাই এক্সকে যদি 2 এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে হচ্ছে আমরা থাকবে n π/2, এক্সটা তো কাটা যাবে, আর এই 3টা তো গুণ অবস্থায় আছে, তাহলে আমরা থাকবে 3n π/2। এই যে আমাদের 3n π/2, আর ইন্টিগ্রেশন সাইন হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত লিমিট, দ্য del u/del x cos n πx/2 dx। এখানে আমরা এখন হচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে আমাদের আপার লিমিট, দ্য সাইন n π মানটা যদি যখন আমরা বসাবো তখন হচ্ছে 0 হয়ে সাইন n π, এই যে সাইন n π আছে, আমরা জানি সাইন n π সমান হচ্ছে 0, তখন হচ্ছে আমাদের 0। এখন এক্সের মান 2 বসাই আর 3 বসাই, যেটাই বসাই এখানে তো আমাদের 0 হয়ে যাচ্ছে। আর যখন আমরা 0 বসাবো তখনও কিন্তু আমাদের পুরোটাই 0 হয়ে যাবে, কারণ আমরা এখানে 0 লিখে দিলাম মাইনাস। এখন আমাদের এই 3n π/2 এখন আমাদের এখানে cos n πx/2, আর হচ্ছে আমাদের এই যে ইন্টিগ্রেশন সাইন আর এই del/del x, এই দুইটা অন্তরীকরণ, এই del/del x এর অন্তরীকরণ আর ইন্টিগ্রেশন, এই দুইটা কাটাকাটি চলে যায়, থাকে আমাদের ইউ সমান, কিন্তু আমরা আগেই দেখে এসেছি ইউ সমান x অফ টি ধরে, ই অফ এক্সটি কিন্তু আমরা ধরে আসছি, আর এখানে লিমিট দেওয়া আছে 0 থেকে 2 পর্যন্ত, তাহলে মাইনাস, এটাও কিন্তু আবার আমরা ওই ইউভি এর সূত্রে লিখতেছি, তাহলে মাইনাস, তো এখানেও কিন্তু এটা আবার আমরা ওই ইউভি এর সূত্রে লিখতেছি। তাহলে আমরা এখানে প্রথমে তো এই যে এই পার্টটুকু কিন্তু আমরা, তাই এই ইউটাকে রেখে আমরা কিন্তু হচ্ছে এই ভিটাকে অন্তরীকরণ করছি। তো এখন আবার আমরা এখানে এই যে 3n π/2, এটা তো আমাদের আছেই 3n π/2, আর এখানের এই যে cos n π/2টাকে করলে হয় আমাদের হচ্ছে sin cos n πx/2। তা এখানে যে n πটা দেওয়া যায়, এটা করলে যে এক্সটা যে আমাদের বাদ হয়ে যায়, তখন হচ্ছে আমাদের থাকে, তো এখানে আমাদের এই যে প্রথমে আছে 3n π/2, এই 3n π/2 এখানে তো আমরা 4 লিখছি কিন্তু 2, এরপর হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সাইন ইউ সমান, ইন্টিগ্রেশন সাইন আর ইউ সমান হচ্ছে আমরা জানি এক্স অফ টি ধরে আসছে, আর এই কসকে করলে তো আমরা জানি যে হয় হচ্ছে আমাদের সাইন, তো সাইন n πx, আর এইখানে যে একটা এন আর একটা পাই যে বাড়তি আছে আর এই যে 2 বাড়তি আছে, তো এইটাকে যদি আবার এই n πx-টাকে যদি আবার আমরা আলাদাভাবে করি, তাহলে এক্সটা বাদ হয়ে আসে n π/2, তো এইখানে যে 3n π আর এখান থেকে আসছে একটা n π, তা আসছে, তাই হয়েছে আমাদের গুণ হয়ে n² π² এই 2 আর এই 2 গুণ হয়ে আবার হচ্ছে আমাদের 4 হচ্ছে dx। তো এখন আমরা এটাকে লিখতে পারি অতএব du/dt সমান, এটা কিন্তু আমাদের এই du/dt সমান আসছে, এই যে du/delটাকে আমরা du/dt লিখলাম ইকুয়াল 0, তাহলে হচ্ছে আমাদের এখানে আছে। একইভাবে এখানে যদি আমরা বসাই, এটা সমান হচ্ছে আমাদের 0, তো এখানে যদি 0 বসাই তাহলে তো আমাদের 0 হয়ে যাবে টোটাল টার্মটা, এই যে n π সমান হচ্ছে আমাদের 0 হয়ে যাবে। আর তাহলে হচ্ছে আমরা এখান থেকে থাকে আমাদের এই পার্টটুকু থাকে, এই পার্টটুকুর মান কিন্তু আমাদের টোটালটা 0 হয়ে যাচ্ছে যখনই আমাদের এখানে n π আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের 3n² π²/4, 3n² π²/4, আর ইউ অফ এই এক্সটি সমান আমরা কিন্তু ধরে আসছি আগেই এনটি, তাহলে আমরা এই এনটি যেহেতু ধরে আসছি, এই যে ইউ অফ এক্সটিও যা আর এনটিও তা, তাহলে এখান থেকে লিখতে পারি ইউ অফ এনটি। এই যে আর এখানে যেহেতু আমাদের এই যে এটাকে যে আমরা 0 লিখলাম, এই n π এই টার্মটুকুকে যে আমরা 0 লিখলাম, যেটা সমান যে 0, আমাদের উপরে আছে ইউ অফ 0t হোক আর 2t হোক, দুইটার মানই কিন্তু 0, তাই এখানে এক্সের জায়গায় আমরা 0 বসাই বা 2 বসাই, যেটা বসাই সেটাই আমাদের 0, এই কারণে আমরা এখানে 0 হয়ে গেছে। আর তখন আমরা লিখতে পারি এই যে ইউটা দ্বারা এই পাশে ভাগ করে দিতে পারি, আর এই ডিটাকে এটার সাথে গুণ করে দিছি। তো এখন du/u সমান হচ্ছে আমরা জানি ln u, এটা যদি আমরা সমাকলন করি, এখানে যদি সমাকলন সাইন দিই, তো এটা সমান আছে আমাদের ln u, আর এইখানে আমাদের যে এই যে পার্টটা আছে এটা সমান আছে -3n² π²/4, এটার সাথে টি যোগ হবে যেহেতু আমরা সমাকলন করতেছি ডিটি এর সাপেক্ষে, আর এখানে একটা সমাকলন ধ্রুবক লন নিয়ে আসবে, এটাকে আমরা এ বি সি যা ইচ্ছা করতে পারি। তো এখন এখানে একটা দুটো যে যোগ অবস্থায় আছে, তাহলে আমরা এইটার সাথেও একটা লন নিয়ে লিখতে পারি ln e⁻³ n² π²/4, তাহলে এই ইউ সমান আমরা এই লন এখন যদি এখানেও লন আছে এই পাশেও লন আছে, তো এইখানে আমরা এই এতটুকুর সাথেও একটা লন নিয়ে আমরা লিখতে পারি ln e⁻³ লিখতে পারি -3 n² π²/4 এটা আমরা হচ্ছে লিখতে পারি। তাহলে এখন এই দুটাকে এইটাকে আর এটাকে যদি যোগ করি, তাহলে আমরা লিখতে পারি লনটাকে যদি বাদ দিই, তাহলে e⁻³ -3n² π²/4 ডট এ সমান
3 নং সমীকরণ দিতে পারি। তো এখানে আমাদের আছে UN0 ইকুয়াল হচ্ছে a ইকুয়াল ইন্টিগ্রেশন 0 থেকে 2 পর্যন্ত ux0 সাইন n/x/2 dx ইকুয়াল। এখন আমরা সমীকরণ 2 হইতে আমরা এই মানটা লিখছি। তো এখানে যদি টি এর যে মান যেহেতু আমরা 0 ধরছি, এই যে সমীকরণ 2 এর যে সমীকরণটা এটা আমরা লিখছি, আর এখান থেকে আমাদের হচ্ছে যে টি এর যে মানটা যে 0, তাই টি এর জায়গায় আমরা 0 বসাইছি। এই সমীকরণটায় আমরা টি এর মান 0 বসাইছি। এই সমীকরণটা টি এর মান 0 বসানোর সময় আমরা এ সমান লিখতে পারি ইন্টিগ্রেশন 0 থেকে 2 পর্যন্ত এই যে এক্স সাইন, এটা যেহেতু 0 তাহলে এখানে লিখতে পারি আমরা এক্স সাইন n/x/2 dx ইকুয়াল হচ্ছে। তো এখান থেকে আমাদের এই যে u(x0), তাই u(x0) সমান হচ্ছে আমরা x0, এটা সমান হচ্ছে আমরা জানি x, তাহলে x সাইন n/x/2 dx। এখন হচ্ছে আমরা এটাকে এখানে সরাসরি না করে একটু ভাঙায় করি। এটাকে যদি u/v এর সূত্রে ফালাই তাহলে এই এক্সটাকে ধরলাম u আর এটাকে ধরলাম v, তাহলে u রেখে vকে অন্তরীকরণ করলাম, তাহলে সাইনকে করলে হচ্ছে তাহলে ইউকে রেখে হচ্ছে আমাদের এই ভিকে অন্তরীকরণ, তাহলে ইউকে রেখে সাইন n/x/2 dx, এটাকে হচ্ছে আমাদের অন্তরীকরণ মাইনাস। এরপর হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন d/dx ইউটা হচ্ছে আমাদের এখানে ইউটা হচ্ছে কিন্তু আমাদের এই এক্স, এখানে ইউ হচ্ছে কিন্তু আমাদের এই এক্স, তো d/dx এক্স লিখলাম আমরা এক্স। এরপর হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সাইন, এটা তো ভি এর টার্ম, সাইন n/x/2 dx, আর বাইরের এই dx আমাদের সূত্র। এখন আমাদের এই পাশে হচ্ছে আমাদের আসবে এইটাকে যদি আমরা এক্স তো আমাদের থাকবে, আর সাইনকে অন্তরীকরণ করলে হয় মাইনাস কস মাইনাস এক্স, এই এক্স মাইনাস এক্স কস n/x/2 cos n/x/2, আর এই এক্সের সহগ হচ্ছে n/2, তো এটা দ্বারা আবার ভাগ হবে, ভাগ হচ্ছে n/2, আর এখানে আছে মাইনাস, তো এখানে হচ্ছে d/dx, এক্সকে যদি d/dx অন্তরীকরণ করি তাহলে এক্সটা কাটা চলে যায়, তাহলে থাকবে হচ্ছে 1। আর এখানে হচ্ছে সাইন n/xকে যদি dx এর সাপেক্ষে করি তাহলে এখানে হলে মাইনাস কস n/x/2, আর এক্সের সহগ হচ্ছে n/2, তাই n/2 দ্বারা আবার ভাগ করে দিলাম, আর বাইরে আমাদের এই একটা dx ছিল dx। এখন এখানে যদি এটাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে হচ্ছে আমাদের এখানে থাকবে 2x/n/, cos n/x/2, এটা হচ্ছে আমাদের থাকবে। আর এখানে হচ্ছে আমাদের থাকবে, এটাকে যদি আমরা আবার করি, যেহেতু একটা dx আছে, তো এটাকে যদি আবার আমরা করি তাহলে হচ্ছে আমাদের cosকে করলে আসবে হচ্ছে সাইন n/x/2, এই যে সাইন, এটাকে যদি আমরা উল্টায় লিখবো তখন আসবে সাইন n/x/2। তো এখানে যেহেতু n/x/2 আছে, আর তাহলে এক্সের সহগ হচ্ছে n/2, তো এখানে আবার আমরা n/2 দ্বারা ভাগ করে দেব, তাহলে হচ্ছে আমাদের n π আসবে, এই সামনে আসবে 4, সামনে আসবে হচ্ছে আমাদের 2n, তো এখানে আসবে 4n²/π²। আগেই যেহেতু আমাদের একটাই যে n π, আগের বার করাতে যেহেতু আমরা n/x/2 পাইছি, আর এবার করাতে আর একটা n/2 আসবে, তাহলে আমাদের 4n²/π²/2 সাইন n/x/2, আর এই একটা মাইনাস এই একটা মাইনাস, দুইটা মাইনাসে মিলে আমাদের প্লাস হয়ে যাবে, আর লিমিট 0 থেকে 2 পর্যন্ত। তো এখানে আমাদের যেহেতু এই যে কজ আছে, তাহলে আমরা এখানে আমাদের যেহেতু সাইন আছে, তো আমরা জানি সাইন n/, এর মান হচ্ছে 0, তাই এখানে যেহেতু যাই বসাবো 2, 3 যা বসাই এক্সের মান, তার টোটালটা আমাদের 0 হয়ে যাবে, এখানে এই টার্মটা আমাদের 0। আর সামনে হচ্ছে আমাদের এখানে যখন আমরা এক্সের মান 2 বসাবো আপার লিমিট, তাহলে 2 × 2 4, আর নিচে হচ্ছে n/, cos n/। এখানে এক্সের জায়গায় যখন 2 বসাবো এই 2 আর এই 2 কাটাকাটি চলে যায়, তা cos n/। আর এখানে হচ্ছে আমাদের যে, তাহলে আমরা এগুলো লিখতে পারি -4n/, cos n/, এটা আমরা লিখতে পারি। তো এখন আমাদের সমীকরণ 3 ছিল, সমীকরণ 3 হচ্ছে u(n)t সমান ইকুয়াল ছিল হচ্ছে এখানে cos-এর জায়গায় একটা টার্ম ছিল n/, -3n²/4t। এই যে 3 নম্বর সমীকরণটা হচ্ছে আমাদের এটা। তো ইউ সমান আমরা এই মানটা এখন বসাবো। তো এই u(n)t সমান হচ্ছে এই 4 - 4/n cos n/, এখানে e⁻
-3n² এটা আমরা এখন আমাদের যে বিপরীত যে ফুরিয়ার সাইন রূপান্তর আছে, তা বিপরীত ফুরিয়ার সাইন রূপান্তরে আমরা দেখে আসছি এখানে ছিল 2/l। তো এখানে যেহেতু আমাদের লিমিট 2 আছে, এখানে আমরা বসাইছি 2/2, আপার লিমিট যেহেতু 2 আছে 2/2 ইন্টিগ্রেশন n = 1 থেকে ইনফিনিটি -4/nπ। এই যে -4/nπ আছে, এই 4/nπ, এরপর আছে আমাদের এই যে cos nπ e⁻, এই মানটাকে আমরা বসাইলাম। আর সূত্রের আমাদের ছিল sin nπx/2, সূত্রে আমাদের সাথে কিন্তু লাস্টে একটা সাইন ছিল, আমরা এই সূত্রটা প্রথমেই দেখে আসছি, sin nπx/2। তো এইখান থেকে আমাদের এই যে 4 তো আছে, আর এই মাইনাসটা একটা -1 সাথে, আর আমরা জানি আর এখানে আছে আমাদের cos nπ আছে। তা cos nπ সমান আমরা জানি cos nπ ইকুয়াল হচ্ছে আমাদের -1/n। তো এইখানে -1 পাওয়ার n, আর এইখানে যে আমরা মাইনাস আছে, এই -1 পাওয়ার হচ্ছে 1, তাহলে যে 1 প্লাস, তাহলে আমরা লিখতে পারি এই দুইটা মিলিয়ে আমরা লিখতে পারি 4 × -1, এটাও -1 পাওয়ার, আর এটা হচ্ছে -1 উপর একটা পাওয়ার আছে 1, তাহলে n + 1, আর এই e⁻ -3n² π² d/4 sin nπx/2 এটা আমরা লিখতে পারি।